হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা রয়েছে, তো সেই প্রশ্নমূল মামলা নিয়ে আলোচনা করব। তো বেশ একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু উঠে আসছে, তো সেই বিষয়টাই আমি এখন আলোচনা করব, অবশ্যই শুনবে। তো এই যে খবরটা যেটা আমি এখন দিতে চলেছি, তো এটা আশা করছি তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, যারা 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, টেটের যে প্রশ্নমূল মামলা, তো যাদের হয়তো 2-1 নম্বর বাড়লে তারা হয়তো কোয়ালিফাই করে যাবে, তো তাদের জন্য কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক কিন্তু হতে চলেছে। কারণ অনেক দিন পরেই মামলাটা কিন্তু কিছুটা ত্বরান্বিত হতে চলেছে। এমনকি সবথেকে বড় জিনিস যেটা, সেটা হলো পর্ষদ কিন্তু এবার নড়ে চড়ে বসলো, বা পর্ষদের একটা সদর্থক ভূমিকা সেটা কিন্তু লক্ষ্য করা গেল। তো কেন সেই বিষয়টা বলছি, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, বিগত আমার যে ভিডিওটা রয়েছে 2017 এবং 22-এর প্রশ্নমূল মামলার উপরে, টেটের প্রশ্নমূল মামলার উপরে, তো ঠিক তারপর থেকে যে ঘটনাটা ঘটলো সেই বিষয়টা কিন্তু আমি আপাতত আলোচনা করছি। তো এর আগে মামলাটা আমরা জানি সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কিন্তু উঠেছিল, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। তো সৌগত ভট্টাচার্য স্যার এর আগে ওনার কাছে যেটা দাবি করা হয়েছিল, যে পিটিশনারদের পক্ষ থেকে বলা হয়েছিল যে সবাইকে যেন নম্বরটা দিয়ে দেওয়া হয়। তো যেহেতু এখনও পর্যন্ত সেটা ডিভিশনের উপরে নির্ভরশীল রয়েছে, ডিভিশন থেকে এখনও যেহেতু এক্সপার্ট গঠন করার যে পুনরায় যে একটা অ্যাপ্লিকেশন, তো সেটা যেহেতু অ্যাকসেপ্ট হয়নি, তো সেই কারণে এই আবেদনটা কিন্তু করা হয় সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যারের কাছে। তো এই বিষয়টা যেহেতু ডিভিশন বেঞ্চের ম্যাটার, তো সেই কারণে সৌগত ভট্টাচার্য স্যার কিন্তু এর সঙ্গে একমত হননি। তো ইতিমধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হলো, আমরা যেটা জানি, তো যে ডিভিশন বেঞ্চে পর্ষদ কিন্তু ক্যান ফাইল করেছিল, এবং সেটা কিন্তু কোনোভাবেই যে অ্যাপ্লিকেশন, তো সেটা কিন্তু গ্রান্ট হচ্ছিল না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে প্রশ্নমূল মামলা, টেটের যে প্রশ্নমূল মামলা, তো সেটাকে যেন খুব দ্রুত শুনানি করানো যায়। তো সেই জন্য পর্ষদের পক্ষ থেকে কিন্তু একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কী সেই ইনিশিয়েটিভ? তো পর্ষদের পক্ষ থেকে কিন্তু আবার নতুন করে একটা ক্যান ফাইল করা হয়েছে। তারা আবার নতুন ক্যান ফাইল কেন করেছে? যেহেতু আগের যে ক্যান ফাইল যেটা রয়েছে, তো সেখান থেকে কিন্তু সেরকম কোনো ফলপ্রসূ জনক কোনো বিষয় কিন্তু সেখান থেকে উঠে আসছে না। তো সেই কারণে যেন খুব দ্রুত এই মামলাটা শুনানি করানো যায়, এবং দীর্ঘদিন ধরে যে ঝুলে রয়েছে প্রশ্নমূল মামলা, তো এর যেন একটা সুরাহা হয়। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই পর্ষদ কিন্তু আবার নতুন করে ক্যান ফাইল করেছে, এবং খুব ভালো একটা যে বিষয় রয়েছে, আর সেই মামলাটার কিন্তু শুনানি হতে চলেছে আগামী 5 তারিখে। তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে। এর আগে কিন্তু ক্যান ফাইল পর্ষদ করেছে, এবং তার শুনানি কিন্তু এখনও পর্যন্ত করানো সম্ভব হয়নি। তবে এই সদ্য পর্ষদ কিন্তু আবার একটা ক্যান ফাইল করেছে, এবং তার হিয়ারিং ডেট কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে 5 তারিখে। তো এটা অবশ্যই একটা সদর্থক দিক হতে চলেছে 2017 এবং 2022 টেট পাস, মানে টেটের যে ভুল প্রশ্নের জন্য যারা এই মামলাটা করেছে, এবং যারা এই যে প্রশ্ন মামলার যে ফলাফল তার জন্য যারা অপেক্ষা করছে, তো তাদের জন্য কিন্তু একটা খুব ভালো একটা পদক্ষেপ, বা তাদের জন্য কিন্তু একটা ভালো দিন আসতে চলেছে, যেটুকু বোঝা যাচ্ছে। তো দেখা যাক 5 তারিখে কি ঘটে। তো 5 তারিখে আশা করা যায় অবশ্যই সদর্থক একটা বিষয় কিন্তু উঠে আসবে। তো হোপ ফর দ্য বেস্ট। তো তোমরা যারা 2017 এবং 22-এর যে টেটের প্রশ্নমূল মামলা, তো তার যে ফাইনাল যে জাজমেন্ট, তার জন্য তোমরা যারা অপেক্ষা করছো, তো এখন দেখা যাক আগামী 5 তারিখে ভালো কিছু আসে কি না। তো এই বিষয়টাই কিন্তু উঠে এলো, এবং আমি সেই বিষয়টাই কিন্তু তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। আর এর আগেও কিন্তু আমার আরও প্রশ্নমূল মামলার উপরে বিভিন্ন ভিডিও রয়েছে, তো পরপর কিন্তু ভিডিওগুলো থাকে। তো অবশ্যই বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।